আজকে হচ্ছে ক্যানাডা ডে। প্রতি বছর 1 জুলাই এই দিনটা সেলিব্রেট করা হয়। 1867 সালে ক্যানাডিয়ান কনফেডারেশন হয়েছিল এই দিনটাতে। তার মানে ক্যানাডা রাষ্ট্র গঠিত হয়েছিল আন্ডার দ্য ব্রিটিশ এম্পায়ার। সো এই দিনটাকে ক্যানাডা ডে হিসেবে সেলিব্রেট করা হয়। সো এই দিনে আজকে আমরা এসেছি ক্যানাডিয়ান স্পেস অ্যান্ড এভিয়েশন মিউজিয়ামে। চলুন সবাই ঘুরে দেখি মিউজিয়ামটা। প্লেন যেটা দিয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বোমিং করা হয়। এই যে দেখেন, এই জায়গাটাতে এই বোমগুলো রাখা হয়। এই যে এইখানে কিছু আরো দেখা যাচ্ছে। এই যে ওদের বোমগুলো দেখতে কেমন, ঠিক এমনই হয়। এইটা একটা খুব ইন্টারেস্টিং এয়ারক্রাফট। এই প্লেনটা ফার্স্ট একটা মেটাল প্লেন, যেটা কিনা তৈরি করা হয়েছিল 1917 সালে এটা, এবং ফার্স্ট ফ্লাই করছিল তখন। এটা একটা ইন্টারেস্টিং প্লেন। এটা 1917 সালে ক্যানাডিয়ানরা ফার্স্ট মাস প্রোডাকশনে যায় এই প্লেনটা দিয়ে। এবং এই প্লেনটা ছিল একটা বেসিকলি ট্রেনিং এয়ারক্রাফট। বাবা,
তোমার কাছে একটা মজার জিনিস দেখাবো। এখন যেমন তুমি দেখো না, যেমন পাতলা পাতলা টেলিভিশন, হ্যাঁ, এরকম স্ক্রিনই। আমাদের সময় কি ধরনের টেলিভিশন ছিল তোমার একটা নমুনা দেখাই, চলো। এখানে আসতে এসে আমরা এটা পেয়ে গেলাম। এটা একটা লাইক, এই দেখো, দেখছো? ঠিক এক্স্যাক্টলি এই ধরনের টিভির সাইজ বা দেখতে ঠিক এরকমই আমাদের সময়কার টিভি ছিল। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এটার পিছন দিকে এটার পিছন দিকে এরকম মোটা থাকতো, ব্যাক সাইডটা একদম মোটা। এখনকার মধ্যে এরকম স্কিনি না, তাই না? তানিয়া, তুমি দেখছো না এরকম টেলিভিশন? তোমাদের বাসায় ছিল না? হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, পরবর্তীতে ওইখান থেকে কালার আসছে, কিন্তু এরকম বিগ সাইজ ছিল, ঠিক এক্স্যাক্টলি এগুলোর মতো। এখানে এই প্লেনটা হচ্ছে গিয়ে বর্তমান সময়ে কানাডার একটা ফাইটিং এয়ারক্রাফট। আর ঠিক এই মডেলটাই এখন কানাডা ক্যারি করে। এই মডেলটার নাম হচ্ছে CF-18। ব্র্যান্ড নিউ, এগুলা সেফ না। হ্যাঁ, ঘুরতে ঘুরতে আমাদের সবার খিদে লেগে গেল, তারপর আমরা একটা ফাস্ট ফুড রেস্টুরেন্টে গেলাম হালকা কিছু খাওয়ার জন্য। তো আমরা এখন রেস্টুরেন্টে